আমরা যখন ঘুম থেকে উঠি একদম যখন ফ্রেশভাবে আমরা একটা নতুন দিন শুরু করতে চাই, তখন আমরা অনেকেই সকালবেলা একদম ঘুম চোখ খুলেই অনেক কিছু যেটা আমরা বিশ্বাস করি অ্যাজ ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে, সেটা আমরা মেনে উঠি। অনেকে ঠাকুরের নাম নেয়, অনেকে ঘুম চোখ খুলেই একদম ফ্রেশভাবে সূর্যকে দেখে প্রণাম করে, অনেকে অনেক কিছু মানে। তো আমি কয়েকদিন ধরে তারা মায়ের ছবি দিয়ে ভিডিওটা শুরু করছি। এতে বিশ্বাস করো একটা ভীষণভাবে পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস আমার মনের মধ্যে আসে। সেই কারণেই আমি ভিডিওটাও শুরু করি। আমি চাই তোমরা যারা আমার বন্ধু আমার ভিডিওটা দেখো, তারাও যেন ভিডিওটা দেখার সাথে সাথে সেই পজিটিভিটিটা পাও। তো সেই কারণেই আমার এই ছবিটা দিয়ে ভিডিও শেয়ার করা। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে জলখাবার করে সবাইকে দেওয়া হয়ে গেছে। আমি সকালবেলা থেকে দুবার অলরেডি আদা জল একটু মধু দিয়ে খাচ্ছি। আমার কাশি শুরু হলে 1 মাস, মানে এটা একদম আমার বাঁধা ধরা। তো সর্দিটা এখন অতটাও মানে নাক দিয়ে ঝরছে না, কিন্তু মেডিসিন আমি খাচ্ছি। এখন আমি স্নানে যাব, পাকুম ঘুমোচ্ছে, তাই শ্বশুরমশাইকে বললাম একটুখানি বসতে বাইরেটাতে। স্নান করে এসে ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে চলে এসেছি। পাকুম এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। মনি ওপরে ঠাকুরঘর ক্লিন আপ করে চলে এসছে, এখন ঘরটা গোছাচ্ছে। আমি ছাদে যাওয়ার আগেই তোমার ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর আজকে হবে ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, সেটাও আমার বাবার রেসিপি অনুযায়ী। কারণ তোমার মাঝখানে একদিন বাবা ভেটকি মাছের ঝোল পাঠিয়েছিল, তো সৈকতের খেয়ে ভীষণ ভালো লেগেছিল। তাই সৈকতের ডিমান্ড হচ্ছে যে শ্বশুরমশাই স্টাইলেরই ভেটকি মাছের ঝোল আজকে করতে হবে। এমনিতেও তোমার মানে আমাদের বাড়ির যে স্টাইল আর কি, আমার শ্বশুরবাড়ির স্টাইলের ঝোলও খুব ভালো হয় খেতে, কিন্তু সৈকতের এখন ইচ্ছা হয়েছে যে বাবা স্টাইলের ভেটকি মাছের ঝোল খাবে। তো বাবাকে তাই জন্য আমি সকালে ফোন করে রেসিপিটা একটু জানলাম। একটু ডিফারেন্ট রেসিপিটা, আমরা যেরকম নর্মালি বাড়িতে ঝোল করে থাকি সেটা থেকে একটু আলাদা। তো আমি ঝোলের জন্য মশলা কষানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু আলু ফুলকপি দিয়ে হবে, আলু ফুলকপি ভাজা স্টার্ট করে দিয়েছি। এখন সৈকত গেছে মেয়েটাকে নিয়ে একটু ছাদে, কারণ মেয়েটারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, যেহেতু হালকা একটু রোদ্দুর আছে। তাই সৈকত বলল যে একটুখানি ফল টল নিয়ে ছাদে যাই, যদি মেয়েটা আর কি খায় তাহলে ছাদে একটু রোদের মধ্যে ওকে খাওয়ানো যাবে। আজকে মেয়ে ওপর থেকে আমি নিচে নামলাম ঝোলটা দেখবার জন্য। ভেটকি মাছের ঝোল প্রায় টকবক করে ফুটে গেছে, আর একটুখানি পরেই আমি মাছটা নামিয়ে দেব। মোটামুটি সব মশলা টশলা দিয়ে আমার কমপ্লিট। এবার টেস্টটা কেমন হয়েছে, আদৌ বাবার মতো হয়েছে কি না, সেটা তো ডেফিনেটলি সৈকতে সার্টিফিকেট দেবে। এটা হচ্ছে ভেটকি মাছের ঝোলের ফাইনাল লুক। একটা ছবি তুলে বাবাকেও পাঠালাম, কারণ যার থেকে রেসিপিটা জানলাম তাকে তো আর মানে মাছের ঝোলটা খাওয়াতে পারছি না এই মুহূর্তে, তাই ফটোটাই দিলাম আর কি যেরকম হয়েছে। তো খাওয়া হোক, তারপরে দেখা যাক। ঝোল টোল নামিয়ে যেহেতু ছাদের মধ্যে হালকা একটু রোদ ছিল, তো মেয়ের আর আমাদের কম্বলটা ভাবলাম একটুখানি রোদ্দুরে দিই, কারণ একটু রোদ্দুরে দিলে একটু গরম থাকবে, একটু শুতে ওরও আরাম লাগবে, আমাদেরও আরাম লাগবে। তাই ছাদে এসে মনির বালাপোষটা তো দেওয়া ছিলই, তার পাশে আমাদের কম্বলটাও একটুখানি দিয়ে দিলাম। এরপর নিচে যাব, নিচে গিয়ে তোমার পাকুমকেও খাওয়াবো আর শ্বশুরমশাইকেও ভাতটা বেড়ে দেবো। চলো। আজকে আমাদের রান্না হয়েছে ভাত
আলু, পেঁয়াজকলি, শিম, বেগুন এই সব দিয়ে হয়েছে একটা পাঁচমিশালি চচ্চড়ি। ডাল আগের দিনের ছিল, সেটাই বের করে নেওয়া হবে। আর হয়েছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। বলো। আকু ওটা না। জেনারেলি শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পরেই আমি, সৈকত আর মণি একসাথে খাই, কিন্তু আজকে তোমার মণি স্নান একদম লাস্টে করেছে, তাই মণি ওপরে এখন পুজো করছে। তা মণি বলেছিল আমাকে যে সৈকতের সাথে খেয়ে নিতে, কিন্তু আমি খেলাম না। সৈকতও খেতে চাইছিল না, কিন্তু আমি জোর করে ওকে বললাম না তুমি খেয়ে নাও, দুদিন আগে তোমার শরীরটা খারাপ করেছিল, তুমি খেয়ে নি, একটু রেস্ট নাও। তো ওকে খেতে দিয়েছি, আমি মণির জন্য অপেক্ষা করছি, মণির হয়ে গেলেই দুজনে খেয়ে নেবো একসাথে। নিচ থেকে খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ওঠানোর জন্য। এসে এই আমাদের সামনে যে এই বাগানটা আছে, বাগানের ঠিক এই গাছের ফাঁকটা দিয়ে সূর্যটাকে এত ভালো লাগছিল দেখতে, তাই আবার নিচে গিয়ে ফোনটা নিয়ে এসেছি ভিডিও করব এবং তোমাদেরকে দেখাবো বলে। মানে অপূর্ব দেখতে লাগছিল। আমি জানি না ক্যামেরা বন্দি কতটা আমি করতে পেরেছি, কিন্তু মানে নিজের স্বচক্ষে দেখে এত ভালো লাগছিল। ওই গাছের ফাঁকগুলোর মধ্যে দিয়ে সূর্যের যেই আলোটা দেখা যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। তো তাই তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি। রাত্রির বাজে এখন প্রায় 10টা। সৈকত হঠাৎ করেই নিয়ে এসছে সিমুই আর দুধ, ওর খুব ইচ্ছা করছে সিমুইয়ের পায়েস খেতে। তো আমি ওকে বললাম যে দুদিন আগেই তোমার এরকম আর কি অ্যাসিড হয়ে গেছিলো, শরীর খারাপ, কিন্তু সে কোনো কথাই শুনবে না, সে খাবে। তাই সিমুইয়ের পায়েস আমি এই নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি। ফার্স্টবার আগের বারে শীতে বানিয়েছিলাম, এবার সেকেন্ড টাইম। আমাদের জেনারেলি পায়েস মণি করে, তোমরা জানো যে কোনো জন্মদিনে চালের পায়েস মণি করে থাকেন। আমি এমনি বিয়ের আগে পায়েস খেয়েছি, কিন্তু কিভাবে করতে হয়, কি প্রসিডিওর, জেনারেলি আমি এগুলো কিছুই জানতাম না। অন্যান্য টুকটাক মুখরোচক রান্না, মুখরোচক খাওয়া দাওয়া সেগুলো বিয়ের আগে করতাম, বা আমার যেগুলো খেতে ভালো লাগতো সেগুলো করতাম, বাপি মাকে খাওয়াতাম। কিন্তু এই ধরনের অথেন্টিক রান্না, পায়েস বলো কি যে কোনো এই ধরনের পিঠে, এইগুলো আমি কোনো দিনই খেয়েছি, কিন্তু করে হয়ে ওটা হয়নি। তো এখানে এসে ফার্স্ট টাইম যখন সিমুই করি, মনির থেকেই ডেফিনেটলি জিজ্ঞাসা করি কি করে করব না করব, তো মনি একটা গাইড করে দেয়। তো ফার্স্ট টাইম করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল, ভালো হয়েও ছিল খেতে। তো এবারে যেহেতু মেয়ের কিছুদিন আগে জন্মদিন গেল, পাটালিও ছিল, কাজু কিশমিশ সবই আনা ছিল, তাই সব কিছু দিয়েই ভাবলাম সিমুইটা ভালো করে জমিয়ে করে ফেলি। তো সিমুই করা কিন্তু ভীষণ ইজি। যদি তোমরা বলো, একদিন আমি সিমুইয়ের একটা রেসিপি নিয়ে, মানে রান্নার একদম ভিডিও, যেটাতে সিমুইটাই পুরো ফার্স্ট টু লাস্ট দেখাবো, সেরকম আমি নিয়ে আসবো যদি তোমরা জানতে চাও। আদারওয়াইজ আজকে ভাবলাম যে ছোটো ছোটো করে সিমুই বানানোর ভিডিও ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি। সিমুইটা প্রথমেই আমি ঘিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই দুধটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম। এরপরে তোমার একটু ভাজা ভাজা হয়ে এলে দুধটা দিয়ে, পাটালিটা দিয়ে, কাজু কিশমিশ, একটু এলাচ সব কিছু দিয়ে, যদি পাটালির পরেও তোমার মনে হয় একটুখানি মিষ্টি লাগবে, তুমি চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি দিইনি। সব কিছু দিয়ে একটু ফুটে গেলে বন্ধ করে চাপা দিয়ে রেখে দিতে হবে, এবং চাপা দেওয়ার পরে যখন খুললাম সেটা হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিওটা সিমুইয়ের মিষ্টতা দিয়েই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ভালো থেকো।